লস্কর। আমি বর্তমানে খেয়াদা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আমি এর আগের দুটো টার্মসের প্রধান ছিলাম। 2008-এ আমি পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলাম এবং যখন থেকে তৃণমূল কংগ্রেস দলটা 98 সাল থেকে তৈরি হয়েছে তখন থেকে পঞ্চায়েতের দায়িত্ব নিয়ে পঞ্চায়েতটা আমরা রাজনীতিটা করি বা দলটা চালাতাম, এখনও চালাই যাচ্ছি। প্রথমে আমার পক্ষ থেকে আপনাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, কোর কমিটির মিটিং দলের নেতৃত্ব থেকে আমাদের বাংলার জননেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে যে সমস্ত নেতৃত্ব নিয়ে কোর কমিটি তৈরি হয়েছে তাঁরা এক একজন পার্টির হৃৎপিণ্ড। তাঁরা চিন্তাভাবনা করে যে কোর কমিটি তৈরি করেছেন, দেখুন, দলের মধ্যে থেকে কেউ কেউ দলকে ক্ষতি করার যে প্রবণতা বা চেষ্টা করছে, সে কেউ হয়তো ইচ্ছাকৃত করছে, কেউ আবার ভুল করে করছে। কোর কমিটি সেটা সিদ্ধান্ত নেবে, নিশ্চিত দেখবেন যে যারা সত্যি কাজ করতে গেলেই ভুল হয়, যদি ভুল করে তারা কোনো দলের ক্ষতি কিছু হয়ে থাকে সেটাকে নিশ্চিত শোধরানোর সুযোগ দিয়ে দেবেন। আর যদি ইচ্ছাকৃত কেউ বারবার ভুল করে দলকে অপদস্থ করার, দলকে বিপদে ফেলার যারা চেষ্টা করছে তাদের প্রতি এই কোর কমিটি নিশ্চিত সেই মতো ব্যবস্থা নেবেন। এটা আমরা যারা পুরোনো দিন থেকে রাজনীতিটা করি এটা আমরা বিশ্বাস করি। 26-এর যে পাখির চোখ করে বলছেন, পাখির চোখ বলে কিছু না। 26 সালে বাংলাতে বেশি সংখ্যক সিট নিয়ে আবার তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ক্ষমতায় আসবে, এটা বাংলার মানুষ, বেশিরভাগ মানুষ তারা অলরেডি মনে মনে ঠিক করে ফেলেছে। আজকের বাংলাতে যে কোনো সময় বড় বড় সমস্যা, দায়, বিপদ, আজকের বাংলার পাশে তৃণমূল কংগ্রেসই থাকে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের বিভিন্ন জায়গার এমপিরা, এমএলএরা, আমরা যারা নিচু স্তরে আছি, আমরা তারা সব সময় মানুষের পাশে থেকে মানুষের সমস্যার সমাধান করার চেষ্টা করি। অর্থাৎ মানুষ চিন্তাভাবনা করে, কিছু কিছু মানুষ হয়তো বেইমানি করছে বা কেউ কেউ হয়তো দলের কোনো নিচুতলার নেতাদের উপরে ক্ষুব্ধ হয়ে হয়তো ভোটটা একটু অন্যদিকে দেয়, কিন্তু পরবর্তীকালে আবার তারা ভাবে, চিন্তা করে যে আমি ভোটটা দিয়ে ভুল করলাম। তাই তো আপনারা উপনির্বাচনে দেখলেন আরজিকর করে যেভাবে আমাদের দলকে বিপদে ফেলার একটা চেষ্টা বা একটা চক্রান্ত তৈরি হয়েছিল, সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে 6টা কেন্দ্রের মানুষ সঠিকভাবে ভোট দিয়ে 2টি কেন্দ্রে তাদের জামানত জব্দ করে দিয়েছে, 2টি পার্টিরই, বিজেপি এবং সিপিএম। তাহলে মানুষ সঠিকভাবে বিচার করবেন। 2026 সালে পুনরায় আবার তৃণমূল কংগ্রেসের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকার ক্ষমতায় আসছে, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। কোর কমিটির বৈঠক থেকে বারবার বলেছিল গোষ্ঠী দ্বন্দ্ব, অর্থাৎ গোষ্ঠী কোন্দল যাতে না হয়, দলের শৃঙ্খলা রক্ষা করতে দলের ভেতরেই যদি অভ্যন্তরে যার যদি অভিযোগ থাকে দলের অভ্যন্তরে। দেখা গেল যে হুমায়ুন কবির বিরূপ মন্তব্য করছে এবং দল তারপরেই তাকে ফোকাস করেছে। কি বলবেন এ ব্যাপারে? দেখুন, হুমায়ুন কবির বা অন্যান্য নেতা, সবার মানসিক চিন্তাভাবনা বা সবসময় মানুষের মাথা তো এক কাজ করে না। কোনো কারণে হয়তো কোনো কথা বেপাস বা ভুল মন্তব্য করে ফেলেছেন, তিনি যদি শোকজের চিঠিতে বা তাকে শোকজ করেছেন, তিনি যদি সেটা সঠিক বুঝে যদি সঠিক উত্তর দিয়ে দেয়, তাহলে নিশ্চিত দল চিন্তাভাবনা, কোর কমিটি চিন্তাভাবনা করবেন। মানুষের চলতে গেলে ভুল হয়, আর যদি তিনি মনে করেন যে না এটা আমি ঠিক বলেছি, তাহলে কোর কমিটি নিশ্চিত তার উপরে যে সিদ্ধান্ত বা যেটা দল সিদ্ধান্ত নিয়েছে তার উপরে সেই রকম সিদ্ধান্ত বর্তাবে। আচ্ছা, মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো করেছেন, আপনার লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী, বিধবা ভাতা থেকে আরম্ভ করে বিভিন্ন রকম প্রকল্পগুলো যে করেছেন, আপনার এখানে কি সবাই পেয়েছে এবং কিভাবে তার প্রচেষ্টা করছেন আপনারা? দেখুন, আমাদের নেত্রী, বাংলার জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পগুলো যেমনি করেছেন, তেমনি সেই প্রকল্পগুলো যাতে মানুষ বাড়ির কাছাকাছি পায়, তার জন্যই তো দুয়ারে সরকার ব্যবস্থা করে সেখানে অ্যাপ্লিকেশানগুলো সংগ্রহ করে যাতে সকলে টাকা পায় বা এই প্রকল্পের সুবিধাগুলো পায়, সেই ব্যবস্থাটাই করেছেন। তাই তো এত কিছুর পরেও 2021 সালের বিধানসভা, 2024-এর লোকসভা নির্বাচনে
অনেকে অনেক কিছু ভেবেছিল। আজকের এই প্রকল্পগুলোর সুবিধা একমাত্র আমাদের নেত্রী, আমাদের বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন, মানুষ পাচ্ছে। বেশিরভাগ মানুষ তাই আজকের আমাদের দলের সঙ্গে থেকেই তারা আমাদের দলকে বারবার নির্বাচিত করছেন। আচ্ছা দাদা, এইখানে ডেঙ্গু ম্যালেরিয়া আপনার ওয়াজে কিরকম আছে, মানে এখনই তো বাড়ছে আপনার ওয়াজে? দেখুন, আমাদের ডেঙ্গু ম্যালেরিয়ার প্রভাব আমার জিপিতে খুব একটা নেই। মাঝে মধ্যে দু একটা ম্যালেরিয়ার বা ডেঙ্গুর যারা আক্রান্ত হন, আমরা সঙ্গে সঙ্গে আমাদের যারা স্বাস্থ্য দপ্তরের লোকজন আছে তারা সচেতন, আমাদের সঙ্গে 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 যোগাযোগ করেন, আমরা সঙ্গে সঙ্গে তাদের সেই মতো ব্যবস্থা নিয়ে নিই। পরবর্তীকালে খবর নিয়ে দেখা যায় কেউ হয়তো কলকাতাতে বা কোথাও কাজ করেন, সেখানে কাজে গিয়ে সেখানের মশার কামড়ে তিনি আক্রান্ত হয়ে এখানে আসেন। আমরা সঙ্গে সঙ্গে তার বাড়ির আশপাশ আমরা স্প্রে করা থেকে শুরু করে সমস্ত ব্লিচিং দেওয়া বা যা যা করার, এটা আমরা প্রতিনিয়ত চলতে থাকে। আবার স্পেশালি যে বাড়ি আক্রান্ত হয় আমরা স্পেশালি আবার সেই বাড়িগুলোর আশপাশগুলো আমরা ব্যবস্থা নিয়ে নিই। আচ্ছা দাদা, বাংলাদেশে একটা হিন্দুদের আক্রমণ হচ্ছে, এটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, বাংলাদেশে হিন্দুদের উপরে আক্রমণ যেটা হচ্ছে, আজকের বাংলাদেশ আর আমাদের ভারতবর্ষ দুটো তো আলাদা মেরু। বাংলাদেশে যে হিন্দুদের উপর যে আক্রমণ হচ্ছিল, বা হিন্দুরাও কিন্তু আজকে সেখানে সচেতন হয়েছে, তারা মানে এক জায়গায় তাদের মধ্যে যে সংঘবদ্ধ ভাব ছিল না বলে সেখানকার মুসলিমরা এটা নিয়ে করছিল। বাংলাদেশের সরকার যদি আজকের আমাদের পশ্চিম বাংলা বা ভারতবর্ষের বিশেষ করে পশ্চিম বাংলায় সমস্ত জাতির মানুষ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাইকে গুরুত্ব দিয়ে সবাইকে নিয়ে যেভাবে চলে আজকের বাংলাকে শান্ত করে রেখেছে, বাংলার সরকার বাংলাদেশের সরকারকেও ঠিক সেইভাবে সিদ্ধান্ত নিতে হবে, সেইভাবে পদক্ষেপ নিতে হবে। যদি হিন্দুদের উপরে সেই আক্রমণ চলে, সরকার যদি না সিদ্ধান্ত নেয়, তখন রাষ্ট্রসংঘের কাছে সেটা যাবে, নিশ্চিত রাষ্ট্রসংঘ তাদের প্রতি সেই রকম ভাবে ব্যবস্থা নেবেন। আচ্ছা দাদা, আপনার নামটা?